তো ভাই শীতকাল তো পড়েই গেছে। শীতকাল মানে ক্রিকেটের সিজন। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। আর ক্রিকেটে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস, সেই দুটো জিনিস হচ্ছে ব্যাট আর বল। আমি ডিউস ক্রিকেটের কথা বলছি, এখানে টেনিস ক্রিকেটের কথা কেন হচ্ছে না। তো তোমার জন্য কি করে সব থেকে পারফেক্ট ব্যাট চুজ করতে হয় সেইটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে একটু পিছনে আছে, অনেকটাই পিছনে আছে অ্যাকচুয়ালি, প্লিজ গিয়ে দেখে নিও। কিন্তু আজকে আমি কথা বলবো কি করে তোমার জন্য পারফেক্ট বল চুজ করতে হয়, ঠিক আছে? বেশি নয়, আমরা আজকে 4টা পয়েন্টের কথা বলবো। সেই 4টা পয়েন্ট দিয়ে ইজিলি সিম্পল ওয়েতে একদম সোজা সাপটা ভাষায়, গদা বাংলা ভাষায় বোঝানো হবে যে বল দোকানে গিয়ে কিভাবে সঠিকটা চুজ করা হয়। যদি ম্যাচ ডে হয় খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটার জন্য। প্র্যাকটিসে বেসিক্যালি কোনো যায় আসে না ভাই, সোজা কথা বলছি। প্র্যাকটিসে তোর ক্লাব যদি ঠিকঠাক রেপুটেটেড হয় তাহলে ভাই ম্যানুফ্যাকচার এমনি এসে তোকে বল টেস্ট করাতে দিয়ে যায়, বাক্সের পর বাক্স বল দিয়ে যায় ভাই। তো প্র্যাকটিস ডেতে ডাজন্ট ম্যাটার, আই এম টকিং অ্যাবাউট স্পেশালি ফর দ্য ম্যাচ ডে, ঠিক আছে? 4টা পয়েন্টে আমরা কথা বলবো। সে 4টা পয়েন্ট কি কি না, বলের ফিল কেমন, বলের শেপ কেমন, বলের স্টিচ কেমন এবং বলের সিম কেমন, ঠিক আছে? তো এক এক করে আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে ভাই বলের ফিল কেমন। ফিল কি? অনেকে বলবে ভাই ফিল আবার কি? যারা বোলার হয় তাদের মধ্যে একটা ইনস্টিংক্ট কাজ করে, তাহলে না বলে হাত দিয়ে বুঝিয়ে দেবে যে এই বলটা আমার জন্য পারফেক্ট। তো আমরা জানি 6টা এবং 12টাই দুটো ধরনের বাক্স পাওয়া যায় বলের জন্য। তো যখন মোটামুটি ম্যাচ হয়, বড় ম্যাচ হয়, তো 12টারই বাক্স নিয়ে আসা হয়। সাধারণত ইন্ডিয়াতে এসজি হয়, সাধারণত নয়, বড় লেভেলের এসজি হয় ভাই। এসজি টেস্ট হোক, সে প্রো হোক, সে এলিট হোক, এসজি হয়, ওকে? আমি ক্লাব ক্রিকেটের কথা আমি বলছি না। ক্লাব ক্রিকেটে অনেক লোকাল ম্যানুফ্যাকচার আছে, এটাও একটা লোকাল ম্যানুফ্যাকচারের ভাই, আমার মেদিনীপুর শহরের। তো তারাও ভালো কোয়ালিটিরই বল বানায়, ঠিক আছে? তো বলের ফিল এটাই যে বোলার হাত দিলেই বল বুঝে যাবে যে এই বলটা আমার হাতে আজকে ভালো লাগছে, এই বলটা যদি আমি বল করি সিম পজিশনটা ভালো থাকবে, বলটা হাত থেকে ভালো রিলিজ হবে, ঠিক আছে? যখন আমি রান আপে নেবো তখন ভালো গ্রিপ হবে, না টাইট না লুজ, ঠিক আছে? সোজা সাপটা, নো ডাউট। তো নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে বলের শেপ। তো ভাই হাজারটা লাখ লাখ বল তৈরি হচ্ছে, প্রত্যেকটা বল একদম যে পারফেক্ট শেপের হবে সেটা একদমই নয়। তো দেখে নিতে হবে দোকানে গিয়ে ভাই, তো সামনে পিছনে করে লাইটের কাছে গিয়ে, লাইট থেকে দূরে গিয়ে তো বুঝতে পেরে যাবে যে এই বলটা শেপে আছে, এই বলটা শেপে নেই, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, ঠিক আছে? থার্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্টিচিং। তো স্টিচিং মেনলি ভাই, আমি কাছে চলে আসি, আমি জানি না আমি পুরোটা ফোকাস কিনা। এই সিমের স্টিচিংটা আমরা লক্ষ্য করি, কোথাও যদি এই সিমের স্টিচটা খুলে যায় তাহলে সেই জায়গায় বল তো পড়বেই একবার না একবার। আর সেই জায়গাতে 3-4 বার বল পড়ার পর যদি ভালো ব্যাটসম্যান হয়, রেঞ্জ খেলতে পারে সেরকম ব্যাটসম্যান হয়, সে ভাই বলের অবস্থা ঢিলা করে দিবে, ঠিক আছে? ওই যদি 50 ওভারের ম্যাচ হয়, ম্যাক্সিমাম 30 ওভার, তারপরে বল চেঞ্জ করতে হবে। তো স্টিচিং যদি ঠিকঠাক সিল না হয়, ফারাক নেই পড়তা কি ওটা হ্যান্ড স্টিচ নাকি মেশিন স্টিচ, যদি স্টিচ ঠিকঠাক ভাবে সিল্ড না হয় তাহলে বল টিকবে না। আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিম পজিশন ভাই। সিম পজিশন কি? এটা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আছে, আমরা যারা ক্রিকেটের সাথে একটু রিলেটেড, আমি হাফ প্যান্ট পরে আছি, দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না আই হ্যাভ নো আইডিয়া, যদি পাচ্ছিস আমি কেটে দেবো, ঠিক আছে? যে দোকানে গিয়ে বলকে সিমে ধরতে হবে, ঠিক আছে? এরকম যেরকম আমরা রিলিজ করি সিমে ধরতে হবে, দিয়ে উপরে উঠাতে হবে। যদি এই বলটা উপরে উঠা এবং নিচে নামার সময় কেঁপে কেঁপে উঠে এবং কেঁপে কেঁপে নামে, যেটাকে আমরা বলি ওয়াবল সিম, ঠিক আছে? যদি এটা এরকম উপরে যাওয়ার সময় এবং নিচে আসার সময় ওয়াবল করে তাহলে বুঝবি ওর ভিতরে কোনো প্রবলেম আছে, ওই বলটা সেরকম রিয়াক্ট করবে না যেরকম তুই চাইছিস মাঠে, ঠিক আছে? তুই হয়তো আউটসুইং এর জন্য ফেলছিস, এই বলটা পড়ে সোজা চলে যাবে। তো ইউ নেভার নো ভাই, ঠিক আছে? যদি এই সিমটায় যেমন সোজা উঠলো সোজা নামলো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, সোজা উঠলো সোজা নামলো, ঠিক আছে? তো এই সোজা উঠলো সোজা নামলো ব্যাপারটা যদি থাকে, ব্যাস, বাকি 3টে ম্যাটারই করবে না। কারণ 3টে যদি ক্লিক না করে, 3টের পাশে যদি টিক চিহ্ন না হয়, 4 নম্বরটা কোনোভাবেই টিক হবে না। আর যদি 4 নম্বরটা টিক হয়েছে, 3টে অলরেডি টিক হয়ে গেছে, ঠিক আছে? নো ডাউট। তো ভাই এই ক্রিকেটের সিজনে যাও, ভালো করে ক্রিকেট খেলো। দরকার নেই তোমাকে এসজি টেস্টেই খেলতে হবে, এসএস প্রো এলিটে খেলতে হবে। এটাও আমার ভাই কোনো একটা লোকাল ম্যানুফ্যাকচার, ঠিক আছে? আমার মেদিনীপুর শহরে বেঙ্গল স্পোর্টস, তোমরা সবাই জানো, সেখান থেকে বলটা কিনেছি, ভালো কোয়ালিটির বল আনে ভাই, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে? এই বলটা আমি কিনেছি মাত্র 370 টাকা দিয়ে।
তোমরা যারা যারা যাবে তারা তারা প্লিজ এই বলটা কিনতে পারো, কারণ এই বলটা আগে আমি খেলেছি তাই এই বলটা আবার নিয়েছি। ঠিক আছে, বলটার নাম অ্যাকচুয়ালি AJ স্পোর্টস, ঠিক আছে, T20 সিরিজের বল ভাই। তো এটা কোনো পেড প্রমোশন না, আগেই বলে দিই। আমি এই বলটা জেনুইনলি ভালো লাগে, এই বলটা কোয়ালিটি আছে, বলটা টেকে অনেকদিন। ঠিক আছে, এই জন্য ভাবলাম একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিই। যারা যারা জানতে না তাদের জন্য নতুন কিছু জানা হয়ে গেলো, আর আমার জন্য একটা কন্টেন্ট হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাকে এটা বলে দিও যে আমার ছোট ছোট যে রিলস গুলো, যে ম্যাচ ব্লগ গুলো, সেগুলো তোমার কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমি আরো বেশি করে ওরকম ম্যাচ ব্লগ দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসছি এডিট করে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, বেশি টাইম নেবো না। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।